তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের 103 পৃষ্ঠার ভগ্নাংশের যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর সহজ সমাধান। হ্যালো ভিউয়ার্স, তোমাদের গণিত বইয়ের 103 পৃষ্ঠার, এটা হচ্ছে অনুশীলনী মানে অধ্যায় 9 এর 103 পৃষ্ঠার যে প্রশ্নের অঙ্কগুলো ছিল সেখান থেকে আমি 3টা অঙ্ক আজকে তোমাদেরকে সমাধান করে দেখাবো। তাই আমি চাই তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো। আমরা যদি প্রথম যে 2 নম্বর প্রশ্নটি ছিল, তোমাদের বইতে কিন্তু 2, 3, 4 আমি 3টা প্রশ্ন তুলেছি। এখানে বইতে 2 ছিল তাই আমি 2 ব্যবহার করলাম। 2 নম্বর প্রশ্নটি ছিল রিয়ার 5-এ 4 লিটার জুস আছে এবং হিয়ার 5-এ 3 লিটার জুস আছে। হিয়ার থেকে রিয়ার কত লিটার জুস বেশি আছে? এই ধরনের অঙ্কগুলো করতে হলে আগে আমাদেরকে জানতে হবে যে কম বেশি মানে কি, পার্থক্য মানে কি। দেখো তোমরা এই অঙ্কটার ভিতরে রিয়ার কাছে আছে 5-এ 4 লিটার জুস এবং হিয়ার কাছে আছে 5-এ 3 লিটার জুস। এখানে দুইটা ভগ্নাংশের হর এক। হর এক হলে যে ভগ্নাংশের লব বড় সেটাই বড়। তার মানে এখানে 5-এ 4 লিটার বড় এবং 5-এ 3 লিটার ছোট। এখন এই 5-এ 4 লিটার আছে কার কাছে? রিয়ার 5-এ 4 লিটার জুস আছে, তার মানে 5-এ 4 লিটার জুস আছে রিয়ার কাছে এবং 5-এ 3 লিটার জুস আছে হিয়ার কাছে। আমাকে প্রশ্নে চাইছে হিয়ার থেকে রিয়ার কত লিটার জুস বেশি আছে। তার মানে রিয়ার যে বেশি আছে এটা ঠিক, কিন্তু কতটুকু বেশি আছে সেটা বের করতে হবে। তো আমরা জানি কম বেশি মানে বিয়োগ। তাহলে আমরা এই বড় সংখ্যা থেকে ছোটটাকে বাদ দিয়ে দিব। অঙ্কটা সাজাবো কিভাবে দেখো। 2 নম্বর যে সমাধান, প্রথমে আমরা লিখব রিয়ার জুস আছে। রিয়ার কাছে জুস আছে। কত লিটার আছে? 5-এ 4 লিটার। এটা আমরা তুলব 5-এ 4 লিটার। এরপরে হিয়ার কাছে জুস আছে কতটুকু আমরা সেটা আগে তুলে নিব। 5-এ 3 লিটার। 5-এ 3 লিটার। এখন আমাকে প্রশ্ন চাইছে হিয়ার থেকে রিয়ার কত লিটার জুস বেশি আছে। তাহলে আমরা এই লাইনটা এখন তুলব। সুতরাং হিয়ার থেকে রিয়ার জুস বেশি আছে। জুস বেশি আছে। কম বেশি বের করতে হয় বিয়োগ করে, এই কথাটা কিন্তু তোমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে বিয়োগ করলে আগে লিখবো আমরা কোনটা? বড়টা। তো বড় হচ্ছে কত? এখানে 5-এ 4 বিয়োগ 5-এ 3 লিটার। এখন বিয়োগ যদি করি দেখো এখানে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তোমাদের তৃতীয় শ্রেণীর যত ভগ্নাংশগুলো রয়েছে তোমাদের সবগুলো ভগ্নাংশ কিন্তু সমহর দেওয়া আছে, মানে হর এক রকমেরই আছে। তো এক রকমের হর থাকলে এরকম সংখ্যার লসাগু খুব সহজ। হর একই হলে লসাগু কিন্তু ওই সংখ্যাটি হবে। তার মানে এখানে 5 এবং 5-এর লসাগু 5ই হবে। এবার প্রথম ভগ্নাংশ থেকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে এই লসাগু করে যে 5 পেলাম, এই 5 দিয়ে এই 5কে ভাগ করবে। তাহলে 5-5-এর ভিতরে কয়বার যায়? একবার যায়। ওই 1 দিয়ে উপরে 4কে গুণ করবে, মানে লবকে গুণ করবে। তাহলে 1 দিয়ে যদি 4কে গুণ করি তাহলে 4-একে 4, মাঝখানে বিয়োগ চিহ্ন বসিয়ে দেবে। এবারে দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে এই 5কে ভাগ করো। তাহলে 5-5-এর ভিতরে যায় একবার। ওই 1 দিয়ে উপরে 3কে গুণ করলে 3-একে 3। এই চিহ্নটা তোমরা দিবেন, এটা আমি দেখানোর জন্য ব্যবহার করলাম। এখন দেখো হর যা আছে তাই থাকবে, হরের কোনো কাজ নেই। এখন উপরে দেখা যায় একটা বিয়োগ আছে, মানে 4 থেকে 3 বিয়োগ করতে হবে। তাহলে 4 থেকে যদি 3 বাদ দিই তাহলে থাকে 1। এটা কিন্তু লিটার। এখন এটি হচ্ছে আমাদের উত্তর। কারণ আমাকে প্রশ্ন করছে কি হিয়ার থেকে রিয়া কত লিটার জুস বেশি আছে। তার মানে এখন রিয়ার জুস, এই যে হিয়ার থেকে রিয়ার জুস বেশি আছে, কতটুকু বেশি আছে? 5-এর 1 লিটার। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা কি লিখব? উত্তর রিয়ার জুস বেশি আছে 5-এর 1 লিটার।
প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা 2 নম্বর প্রশ্নের উত্তরটি খুব সহজেই বুঝতে পেরেছ। এরপর যদি আমরা 3 নম্বর প্রশ্নটি খেয়াল করি, রনি একটি কেকের 7/3 অংশ এবং মনি 7/5 অংশ খায়। রনি খায় 7/3 অংশ এবং মনি খায় 7/5 অংশ, তার মানে মনি বেশি খায়। এখন দেখো, রনি অপেক্ষা মনি কত অংশ বেশি খায়? রনির চাইতে মনি কত অংশ বেশি খায় সেটা বের করতে হইব। তার মানে এখানে বেশি অংশ বের করতে বলা হয়েছে। তো আমি আগেও বলেছি, যদি কোনো প্রশ্নের মধ্যে কম বেশি বের করতে বলা হয়, কম বেশি কথাটা থাকে এবং পার্থক্য কথাটা থাকে, তাহলে ওই অঙ্কগুলো বিয়োগ করতে হবে। তো বিয়োগ করতে হলে আমরা এই 7/5 অংশ থেকে 7/3 অংশ বিয়োগ করব। কেন? কারণ 7/5 অংশ হচ্ছে বড়। তবে তার আগে আমাদেরকে কথাটা সাজাতে হবে। তো আমরা কিভাবে লিখবো দেখো, প্রথমে লিখবো আমরা বড় অংশটা, যে মনি কেক খায়। মনি কেক খায়, মনি কেক খায় কত? 7/5 অংশ। এরপরে রনি খায় কত অংশ? 7/3 অংশ, এটা লিখব। রনি কেক খায় 7/3 অংশ। এখন রনি থেকে মনি কত অংশ বেশি খায়? তাহলে এই প্রশ্নে যেই কথাটা চাইছে হুবহু তোমরা এই প্রশ্নটা লিখবে। সুতরাং রনি থেকে মনি কেক বেশি খায়। এখন আমরা বিয়োগ করব। তো বিয়োগ করলে দেখো, বড় সংখ্যা হচ্ছে 7/5 বিয়োগ 7/3 অংশ। দেখো, ভগ্নাংশে যোগ করো বিয়োগ করো যাই করো না কেন, হরের লসাগু করতে হবে। ভগ্নাংশের নিচের অংশকে বলে হর, উপরের অংশকে বলা হয় লব। তোমরা যেহেতু 3য় শ্রেণীতে পড়ো, তোমাদের এই বিষয়গুলো ভালোভাবে শিখে তোমরা পরবর্তী ক্লাসে উঠতে হবে। ভগ্নাংশের নিচের অংশকে বলে হর, উপরের অংশকে বলা হয় লব। তাহলে হরের লসাগু করতে হবে। তোমাদের যত ভগ্নাংশ আছে এই 3য় শ্রেণীর বইতে সবগুলো কিন্তু সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তো সমহর মানে কি? হরগুলো এক রকমের। তো হর এক হলে ওই সংখ্যাগুলো লসাগু কিন্তু ওই সংখ্যাটি হবে। তার মানে 7 এবং 7-এর লসাগু 7ই হবে। এবার প্রথম ভগ্নাংশের হর দিয়ে লসাগু করে যে 7 পেলাম, এটাকে ভাগ করবে। তাহলে 7 7-এর মধ্যে কয়বার যায়? একবার যায়। ওই 1 দিয়ে উপরটাকে গুণ করবে। তাহলে 1 দিয়ে 5কে গুণ করলে 5 একে 5 বিয়োগ এই 7 দিয়ে এই 7কে ভাগ করবে। 7 7-এর মধ্যে যায় একবার। 1 দিয়ে উপরে 3কে গুণ করলে 3 একে 3। এখন দেখো, হর যা আছে তাই থাকবে, হরের জায়গায় কোনো আমার কাজ নেই। এখন উপরে আছে লব আছে বিয়োগ, তাহলে 5 থেকে 3 বিয়োগ দিলে থাকে 2। এখন দেখো, এই যে আমার ফলাফলটা বের হয়ে গেল। আমার প্রশ্নে চাইছে কি, রনি অপেক্ষা মনি কত অংশ বেশি খায়? তো আমি বিয়োগ করে দেখলাম যে 7/2 অংশ বেশি খায়। এবং আমি কথা লিখেছি কি, রনি থেকে মনি কেক বেশি খায়। বিয়োগ করে দেখি যে 7/2 অংশ বেশি খায়। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা কি লিখবো? উত্তর 7/2 অংশ। এটা হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্নের সমাধান। 4 নম্বর যে প্রশ্নটা ছিল, দেখো, 1 মিটার ফিতার, একটা ফিতা দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। এই 1 মিটার ফিতার 11/6 অংশ নিধি এবং 11/5 অংশ কেয়া নিল। কে বেশি ফিতা নিল এবং কত অংশ বেশি নিল, আমাকে সেটা বের করতে হবে। একটু খেয়াল করে দেখো, প্রথম ভগ্নাংশের হর 11, দ্বিতীয় ভগ্নাংশের হর 11। তো আমরা জানি হর একই হলে যেই ভগ্নাংশের লব বড় সেটাই বড়। তার এখানে লব আছে 6, এখানে আছে 5, তার মানে 5-এর থেকে 6 বড়, তার মানে এই অংশটা বড়। এখন প্রশ্ন করছে কে বেশি ফিতা নিল, আর এই অংশটা কার? এই যে 1 মিটার ফিতার 11/6 অংশ নিধি, তার মানে 11/6 অংশ নিধি নিছে বেশি। প্রশ্ন করছে কে বেশি নিল, তাহলে নিধি বেশি নিল। এখন প্রশ্ন করলো এবং কত বেশি নিল। তো কত বেশি নিল এটা বের করতে হলে আমাকে এই দুইটা ভগ্নাংশের মধ্যে বিয়োগ করতে হবে। তাহলে আগে আমরা প্রশ্নটা কিভাবে সাজাবো দেখো, প্রথমে লিখবো নিধি ফিতা নিল। 4 নম্বর সমাধান। আমরা লিখবো নিধি ফিতা নিল কত অংশ? 11/6 অংশ। এরপর লিখবো কেয়া ফিতা নিল 11/5 অংশ। এটা আমি প্রশ্ন দেওয়া আছে, এটা প্রশ্নটা উঠালাম।
এখন প্রশ্ন করছে কে বেশি নিল, তাহলে আমি কিছুক্ষণ আগে কি বললাম, 6-এর 5 এখানে 11 6 বড়, তাহলে এই 11 6 হলো কার, নিধির, তাহলে নিধি বেশি নিল। তাহলে আমরা কি লিখবো, সুতরাং নিধি বেশি নিল। এন্ড কতটুকু বেশি নিছে, নিধি তো বেশি নিল, কতটুকু বেশি নিছে সেটা বের করতে হলে কী করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে এটা যেহেতু বড়, তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দিব। তাহলে আমরা লিখব কি 11 6 বিয়োগ 11 5। আচ্ছা, এখন যদি আমরা লসাগু করি, হরের লসাগু করতে হবে, তাহলে 11 এবং 11 লসাগু 11ই হবে। হর একই হলে লসাগু ওই সংখ্যাটি হয়। প্রথম ভগ্নাংশে হর দিয়ে এটাকে ভাগ করবে, তার মানে 11 দিয়ে 11কে ভাগ করলে 11, 11-এর ভিতরে যায় একবার, 1 দিয়ে উপরে 6কে গুণ করলে 6কে 6 বিয়োগ 11, 11-এর ভিতরে যায় একবার, 1 দিয়ে 5কে গুণ করলে 5-একে 5। এখন দেখো বিয়োগ করে আমরা কি পেলাম, নিচে হর যা আছে তাই থাকবে, উপরে 6 থেকে যদি 5 বাদ দাও তাহলে থাকে 1। তাহলে নিধি বেশি নিল। এখন কতটুকু বেশি নিল, 11-এর 1 বেশি নিল। এটি হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা কি লিখব, সুতরাং নিধি বেশি ফিতা নিল, নিধি বেশি ফিতা নিল এবং কতটুকু নিল সেটা আমরা লিখে দেব। আমরা লিখব 11-এর 1। তাহলে আমাদের উত্তরটা হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি খুব সহজেই তোমরা অঙ্ক 3টা বুঝতে পেরেছো। এর পরবর্তী যে প্রশ্নাঙ্কগুলো রয়েছে সেই প্রশ্নাঙ্কগুলো তোমরা পর্ব 6-এ পাবে। ধন্যবাদ সবাইকে।